যে আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে যখন আলাদা হয়েছিল, সেই আন্দোলন 52 ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, পরবর্তীতে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বক্ষেত্রে আমাদের ছাত্ররাই রাজপথের মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছিল। আজকে একটা মেধা এবং কোটা বনাম যে একটা ডিসপিউট তৈরি হয়েছে, সেখানে সরকার চাইলে এই মেধাটাকে অনেক আগেই ছাত্রদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে পারতো, কিন্তু সরকার সেই পথে না গিয়ে আপনার সাধারণ ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছে এবং দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে। আজকে যেহেতু ছাত্ররা মাঠে নেমে এসছে, রাজপথে অবস্থান করছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য, আমরা সচেতন নাগরিক হিসাবে সবসময় বুদ্ধিজীবী, ডাক্তার, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওরা সবসময় ছাত্রদের সাথে বিভিন্ন সময় একাত্মতা পোষণ করেছে। আমরা আইনজীবীরা সমাজের সচেতন নাগরিক হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আমাদের চেম্বারে আমরা আজকে বসে নেই, আমরা আজকে ছাত্রদের সাথে আন্দোলনের মধ্যে আমরা একাত্মতা পোষণ করেছি। যতদিন পর্যন্ত ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাবে, আমরা আইনজীবীরা আমরা ছাত্রদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা আইনিভাবে এবং রাজপথে থেকে উভয়ের মাধ্যমে আমরা ছাত্রদের সাথে আমরা ঐক্যমত পোষণ করছি। বিষয়টা হচ্ছে, ছাত্রদের এই আন্দোলনটা অবশ্যই যৌক্তিক আন্দোলন। প্রথমে এটা কোটা বিরোধী আন্দোলন থাকলেও পরবর্তীতে সেটা একটা গণ আন্দোলনের রূপ নেয় এবং তারা এই পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি প্রদান করে। এখন তারা আমাদের কাছ থেকে, আইনজীবী সমাজের কাছ থেকে একটা সহযোগিতা চেয়েছে যেন তাদেরকে আমরা সমর্থন দেই। সেদিক থেকে আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেব। এবং তারা প্রথমে সেখানে আমাদের এখানে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল, সেখানে আমাদের কিছু বিজ্ঞ আইনজীবী সিনিয়ররা গিয়েছিলেন। তারা তাদেরকে এখানে আদালত প্রাঙ্গণে মানে নিয়ে মিছিল নিয়ে প্রবেশ করেছে। তো এই থেকে বোঝা যায় যে আইনজীবী সমাজের একটা ভালো একটা সমর্থন আছে এই আন্দোলনকারীদের উপর, এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও এই আন্দোলনকে সমর্থন করি।